আর আমাকে ধরার জন্য মাত্র 14 টাকা। কে করলো এমন কাজ? সরকার, ইয়া প্রশাসনের কাজ, আমাদের নাগালের বাইরে। কি? এতদিন ধরে তোদের দুধ কলা দিয়ে কি কাল সব করছি? দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। সরকার, আপনাকে ছেড়ে যেতে পারবো না, কারণ আপনার নুন খেয়েছি। কি? নুন? নুন খাওয়াই? তোদেরকে কি শুধু আমি নুন খাই রেখেছি? আমি কি তোদের বিড়ি খাওয়াইনি? আমি নুন খাই রেখেছি? ছি ছি ছি। সালাম ইকবাল ভাই। তুই আবারও এসেছিস আমার নিকট? আমি তো আগে কয়েকবার কথা বলেছি, তোর মতো দেশদ্রোহীর হাতে আমাদের দেশ তুলে দেশটাকে কখনোই ধ্বংস করতে পারবো না। ইকবাল ভাই, আপনার কাছে আমি ভোট চাইতে আসিনি, এসেছি একটা খবর নিয়ে। এই প্রথমবার দেখলাম তুই ভোট চাওয়ার বদলে আমার জন্য খবর নিয়ে এসেছিস। ইকবাল ভাই, সরকার আপনাকে ধরার জন্য আপনার মাথার উপর 1 লক্ষ টাকা প্রথমে ইনাম রাখে। ওই বিক্রম কাঠি করে আপনার মান সম্মান উড়ানোর জন্য মাত্র 14 টাকা এক্সপেক্ট করে। আর আপনার মতো একটা এত বড় মস্তানের মাথার ইনাম মাত্র 14 টাকা, এটা কি মেনে নেওয়া যায়? আচ্ছা, এইবার অঙ্কটা আমার মাথায় আসলো। নইলে সরকার আমাকে ধরার জন্য মাত্র 14 টাকা কেন ইনাম রাখবে? ইকবাল ভাই, এই 14 টাকা ইনাম নিয়ে আমি যখন বিক্রমের কাছে প্রতিবাদ জানাই, তখন ওই বিক্রম আপনাকে নোংরা ভাষায় গালি দিল। কি? ওই বিক্রম আমাকে গালি দিয়েছে, যাকে আমি হাতে ধরে মস্তানি শিখালাম? শুধু গালি নয়, আপনাকে নোংরা নোংরা ভাষায় গালি দিয়েছে এবং আপনার পুরো মুসলিম জাতিকে নিয়ে গালি দিয়েছে। না, আপনাকে গালি দিবে এটা আমি মেনে নিতে পারবো না। যতই হোক, আপনাকে কিন্তু আমি মন থেকে খুব ভালোবাসি। তোরা দলবল গুছিয়ে গোডাউন থেকে মেশিনগুলো বের কর। আজ বিক্রমের শেষ দিন। সরকার, গোডাউনে যে মেশিনগুলো পড়ে আছে, সেই মেশিনগুলোতে একটা টেপ তেল নাই। সেদিন হুইলচেয়ার দিতে পারিনি, তাহলে কি 5 কেজি তেল কিনে ভরে নেব? তোদের আমি জমিতে শেষ দেওয়া মেশিনের কথা বলিনি, আমি বলেছি বন্দুক। বিক্রমের খুপড়ি উড়ানোর জন্য বন্দুক চাই, বন্দুক। ইকবাল, তোকে প্রথমেই বলেছিলাম আমাকে ভোটে সহযোগিতা কর, তুই শুনিসনি। এবার বুঝবি কে।